সাবেক প্রধান বিচারপতি এবিএম খয়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার কিছু সময় পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খয়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে ডিবির কার্যালয়ে আনা হবে, তারপর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খয়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়াতে তিনি অবসর গ্রহণ করেন। এদিকে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খয়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনীয় মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করেন। এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।